হে গাইস হোয়াটসঅ্যাপ, আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল খুব ভোরে শীতের সকালে ঘন কুয়াশার মধ্যে ঠান্ডা আবহাওয়ায় বেরিয়ে পড়ছি ফ্যামিলির সাথে একদম লাগেজ টাগেজ নিয়ে। আর সবাই আজকে চলে যাব কক্সবাজারে। প্রতি বছরে আসলে আমাদের অনেক ট্যুর দেওয়া হয়, যেহেতু আমার আব্বু ট্যুর দিতে অনেক পছন্দ করে, আমাদেরকে নিয়ে সবসময় ট্যুর দিয়ে দেয় প্রতি শুক্রবারে একবার হলেও। তবে বছরে একবার আমরা একটু লং টাইমের জন্য চলে যাই এখানে সেখানে। আজকে চলে এসেছি কক্সবাজারে, আর এসে ফার্স্টে আমরা হোটেলে ঢুকে পড়ছি। আর আমাদের আজকের এই হোটেলটা আমাদের তেমন একটা পছন্দ হয়নি। আসলে আমার আব্বু যখনই হোটেল নেয়, আমার আব্বু খুব ভালো সুন্দর লাক্সারিয়াস হোটেল নেয়। তবে এবার অন্য কারোর মাধ্যমে হোটেলটা বুকিং করেছিল, যার জন্য আমাদের পছন্দ হয়নি এটার পরিবেশটা। কারণ একটু নোংরা নোংরা মনে হচ্ছিল, আর আমাদের নোংরা মোটেও পছন্দ না। এখানে তারা তেমন একটা পরিষ্কারও করে দেয়নি, যার জন্য তাদের সার্ভিসিংও আমাদের তেমন একটা ভালো লাগেনি। তবে একটা বিষয় সবচেয়ে ভালো লেগেছিল, এটা একদম বিচের পাশে, যার জন্য বিচে আসা যাওয়া করতে আমাদের তেমন একটা ঝামেলা হয়নি। আর একদম মেন এরিয়াতে আছে, যার জন্য এখান থেকে এদিকে সেদিকে আমরা খুব সহজেই চলে যেতে পেরেছি। হোটেলে কিছুক্ষণ ফ্রেশ হওয়ার পরে আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম, আর লাঞ্চটা সেরে নিয়েছি। লাঞ্চটা করেই আমরা চলে এসেছি বিচে যাওয়ার জন্য। বিচে আমরা অনেকক্ষণ ছিলাম, পানিতেও নেমেছি, আর অফিয়া তো খেলনা দিয়ে এখানে বালির সাথে খেলছে, যার জন্য অনেক বেশি ভালোই লেগেছিল। তারপর বিচে একদম পানিতে নেমে গোসল টোসল করার পর চলে এসেছিলাম ফ্রেশ হয়ে ডমিনোসে। এখান থেকে পিৎজা খাচ্ছিলাম, আর এখানে ছোট বোনের সাথে দেখা করেছি, সে আর তার হাজব্যান্ডও এখানে এসেছে। তো তাদের সাথে এখানে আজকে সন্ধ্যাটাতে আমরা থাকবো একদম রাত পর্যন্ত। আর এখানে অনেকক্ষণ ছিলাম আমরা। আর আমার আব্বু কিন্তু সকালে আসেনি আমাদের সাথে, আব্বু এখন চলে আসবে। আমার আব্বু তার কাজের প্রতি অনেক বেশি দায়িত্বশীল, তার জন্য তিনি তার কাজে মোটেও লেট করে না, লেজি হয় না। তো আমার আব্বু কাজটা শেষ করে রাতেই আসবে। আর আমরা ডমিনোস থেকে চলে এসেছি এখানে মেলাতে। এখানে একটা খুব সুন্দর বাণিজ্য মেলা হচ্ছে কক্সবাজারে, আমার কিন্তু খুব ভালোই লেগেছে। তো বাণিজ্য মেলা থেকে আমরা এবার একটা রেস্টুরেন্টে চলে এসেছি, আর এখানে সবাই বিকালের নাস্তাটা করে নিব। বিকাল বলতে এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখানে মূলত এটা একটা রেস্টুরেন্ট আর একটা ফুড কোর্ট, যেখানে লাইভ মিউজিক হয়। তো খাবার এনজয় করার পাশাপাশি এখানে লাইভ মিউজিকও আমরা এনজয় করতে পারবো। আর এখানে অনেক সুন্দর সুন্দর গান হচ্ছিল, বাংলা গান, যেগুলো অনেক ভালোই লাগছিল। সেখানে অনেকক্ষণ এনজয় করার পরে আব্বুর সাথে দেখা করেছি, আর সবাই মিলে রাতের বেলা বিচে চলে গিয়েছিলাম। কক্সবাজারে আসলে রাতের সময় বিচে অনেক বেশি ভালো লাগে। বিচ থেকে আমরা আবারও রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, যেখানে ডিনারটা সেরে নিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে গিয়েছি। উঠেই ফার্স্টে ফ্রেশ হয়ে মেকআপ করে নিচ্ছি, কারণ এবার আমরা আবারও বিচে চলে যাব। আর আজকেও আমি বিচে অনেক বেশি ভিজবো, যার জন্য আমি একটা বিচের জন্য সুইটেবল হয় এমন একটা ড্রেস পরে নিয়েছি। তবে বিচে যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট করতে চলে যাব। একটা বিষয় ভেবে হাসি পাচ্ছিল, যখন কোনো কাজ থাকে তখন আমরা ঘুম থেকে উঠতে পারি না, অথচ যখন আমরা ভ্রমণ করতে যাই তখন ঠিকই ঘুম থেকে উঠে যাই আমরা অটোমেটিকলি, কোনো ধরনের অ্যালার্ম স্যালামের প্রয়োজনই হয় না। আর ফার্স্টে যাওয়ার সময় আমি একদম সিম্পল একটা জুতা পরেছি, বিচের জন্য এই ধরনের জুতাই বেস্ট, আর স্যান্ডেল হলে তো কথাই নেই। এবার ব্রেকফাস্টে সেরে নিব। ব্রেকফাস্টে আজকে আছে পরোটা আর ডাল ভাজি, আর খিচুড়ি টিচুড়ি এইসব আসলে আজকে খেতে ইচ্ছা করছিল না, যার জন্য সিম্পলভাবে এইসব খেয়ে দৌড় মারবো হোটেলে। আর হোটেলে একটু ফ্রেশ হয়ে চলে যাব বিচে যাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। কক্সবাজারে আসলে আমার এই জিনিসটাই ভালো লাগে, কারণ এখানে একদম লংগেস্ট সি বিচ আছে, যেটা আমাদের সবার জন্য একটা গৌরবের বিষয়। পৃথিবীর নাকি লংগেস্ট সি বিচ কক্সবাজার। যাই হোক, হোটেলে ফার্স্টে এসে গিয়েছিলাম, আর কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। বেশিক্ষণ রেস্ট নিব না, যেহেতু হাতে বেশি সময় নেই, কারণ শীতকালের দিনগুলো অনেক ছোট হয়, সময় অনেক তাড়াতাড়ি চলে যায়, আর আমি চাই না এখানে এসে সময় নষ্ট করতে। এভাবে ফ্যামিলির সাথে ট্যুর দিতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে।
আমার তো অনেক বেশি ভালো লাগে, কারণ এই সময়গুলো হচ্ছে গোল্ডেন একটা সময়। এই সময়গুলো হয়তো কখনোই ফিরে আসবে না, একবার যেটা চলে যাচ্ছে সেটা। যার জন্য চেষ্টা করবে ফ্যামিলির সাথে এই সময়গুলোকে খুব ভালোভাবে কাটাতে, ভালোভাবে এনজয় করতে। আর এবার হোটেলের রুমগুলোর একটু ট্যুর তোমাদের দিয়ে দিচ্ছিলাম। যেহেতু হোটেলটা আমার তেমন একটা পছন্দ হয়নি, তার জন্য তোমাদেরকে আমি ডিটেলসে কোনো ট্যুর দিচ্ছি না। তবে নর্মালি এটার ইন্টেরিয়র ডিজাইনটা আমার ভালোই লেগেছিল, কিন্তু তাদের সার্ভিসিং আর নোংরা পরিবেশের জন্য আমার এটা ভালো লাগেনি। আর যেহেতু আমরা এখন রেডি হচ্ছিলাম, তার জন্য কাপড়গুলো এদিকে সেদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল। এবার ওয়াফিয়ার সাথে তাদের রুমে চলে গিয়েছি, সেখানে কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়ছি বিচের উদ্দেশ্যে। যেহেতু অনেক রোদ ছিল, তার জন্য আমরা ক্যাব দিয়ে নিয়েছি, আর সবাই ক্যাব ট্যাব দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছি বিচে। আর হোটেল থেকে বিচ একদম কাছে, যার জন্য 5 মিনিট লাগে হেঁটে যেতে। আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি। আর এসে আম্মুরা সিটে বসেছিল, আর আজকে নাকি আম্মু ভিজবে না, যেহেতু আম্মু গতকাল ভিজেছে। এবার আব্বু ভিজবে, আব্বুর সাথে আমি আর ওয়াফিহাও চলে এসেছি ভেজার জন্য। আপু আর ভাইয়া তো ভিজতেই চাচ্ছিল না, তবে আপুকে পরবর্তীতে আমি জোর করে বলেছি ভিজতে, তো আমার সাথে আপুও পরে ভিজেছে। আর এখন আপু আর ভাইয়াকে একটু বলেছি তারা যেন একটু আলাদাভাবে একটু হাঁটে, সময় কাটায়। আর ওয়াফিহাকে নিয়ে তো আমি আছি ঘোরাঘুরি করার জন্য। আর আব্বু আমাদেরকে তেমন একটা গভীরে যেতে দিচ্ছিল না, বলছিল এখানেই থাকতে। আমার তো ইচ্ছা হচ্ছিল একটু দূরেই চলে যেতে, তবে আমিও যাচ্ছিলাম না, কারণ সেফটি সবার আগে। ঢেউগুলো অনেক শক্তিশালী ছিল, আমাকে ফেলে দিচ্ছিল। আর গভীরে গেলে তো কোথায় নিয়ে যাই তখন কেউ পাবেও না। আর সেখান থেকে এসে আমরা আবারও গোসল টোসল করে নিয়েছি, করে আবার আব্বুরা নামাজ পড়ে যখন চলে এসেছে, সবাই চলে এসেছি লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আর সবাই এখানে ডাল ভাত ভাজি মুরগির মাংস এসব অর্ডার দিয়েছে, আর আমিও অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি। আর সেটা খাওয়ার পরে এখানে ডেজার্টে কাস্টার্ড খেয়ে নিচ্ছিলাম। খাবারটা অনেক ভালোই লেগেছে। খাবার খেয়ে আম্মুর সাথে বিচে যাওয়ার কথা ছিল, তবে রোদ ছিল, তার জন্য যাইনি। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার বেরিয়ে পড়ছি, কারণ সন্ধ্যা 6টা বাজে আমাদের ট্রেন। তো ট্রেন যেহেতু মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেরি করলে, তার জন্য আমরা 1 ঘন্টা আগে বেরিয়ে পড়েছি। আর একদম ঠিক সময়ে আল্লাহর রহমতে পৌঁছে গিয়েছি। কক্সবাজারের এই ট্রেন স্টেশনটা একদমই নতুন, যার জন্য অনেক ভালোই লাগছিল, সুন্দর লাগছিল। তবে মন খারাপ হয়ে গিয়েছে পুরনো ট্রেনগুলো দেখে। আর ট্রেনের অবস্থাও তেমন একটা ভালো ছিল না, এখানে মানুষ অনেক নোংরা করে রেখেছে। যাই হোক, দীর্ঘ 3 ঘন্টা জার্নির পরে বাসায় চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করছি আজকের এই ব্লগটি এনজয় করে